হরমুজ প্রণালীতে দীর্ঘমেয়াদী নৌ অবরোধ ও যুদ্ধের আশঙ্কায় ইরানের অর্থনীতি যখন খাদের কিনারে, তখন তেহরানের নজর এখন উত্তরের দিকে। পারস্য উপসাগরের ওপর নির্ভরশীলতা কমিয়ে ইরান এখন রাশিয়া ও কাস্পিয়ান সাগর কেন্দ্রিক একটি বিকল্প বাণিজ্য বলয় তৈরির চেষ্টা করছে। এই সপ্তাহের শুরুতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন। বিশ্লেষকদের মতে এই সফর কেবল সৌজন্যমূলক নয়, বরং মার্কিন অবরোধের মুখে রাশিয়ার অবিচল সমর্থন নিশ্চিত করাই ছিল তেহরানের মূল লক্ষ্য। বর্তমানে দুই দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার, যা তাদের একে অপরের আরও কাছে নিয়ে এসেছে। 2024 সালে ইরান ও রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য $4.8 বিলিয়ন পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় 16% বেশি। এই বাণিজ্যের বড় অংশ জুড়ে আছে কৃষিপণ্য, বিশেষ করে গম ও বার্লি। এছাড়া ইরান রাশিয়াকে স্বল্পমূল্যের শাহেদ ড্রোন সরবরাহ করে যুদ্ধের ময়দানেও সহযোগিতা করছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, চীনের সাথে ইরানের বাণিজ্যের তুলনায় রাশিয়ার সাথে এই লেনদেন এখনও বেশ নগণ্য। হরমুজ প্রণালীর বিকল্প হিসেবে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর বা INSTC-র গুরুত্ব এখন অপরিসীম। কাস্পিয়ান সাগর হয়ে রাশিয়ার আস্ত্রাখান বন্দর থেকে ইরানের বন্দর আনজালি পর্যন্ত রেল ও জলপথের এই নেটওয়ার্ক ব্যবহার করে ইরান পশ্চিমা নিয়ন্ত্রিত সমুদ্রপথ এড়িয়ে এশিয়ায় পণ্য পাঠাতে চায়। তবে প্রশ্ন উঠছে, রাশিয়া কি সত্যি ইরানের অর্থনীতির লাইফলাইন হতে পারবে? ভূরাজনৈতিক বিশেষজ্ঞদের মতে রাশিয়ার নিজস্ব অর্থনীতি এখন ইউক্রেন যুদ্ধের চাপে জর্জরিত। এছাড়া ইরানের অর্থনীতির প্রধান ভিত্তি হল তেল রপ্তানি, যা স্থলপথের করিডর দিয়ে সমুদ্রপথের মতো বিশাল পরিসরে করা সম্ভব নয়। ফলে স্বল্পমেয়াদে রাশিয়া পাশে দাঁড়ালেও দীর্ঘমেয়াদে হরমুজ প্রণালীর বিকল্প খুঁজে পাওয়া ইরানের জন্য এক কঠিন চ্যালেঞ্জ।